বর্ষাকালে খিচুড়ি বানিয়ে খাবো না তাই কি হয় বলো? একদমই নয়। যেহেতু দিনটা ছিল শনিবার তাই আমি নিরামিষ খিচুড়ি বানিয়েছিলাম। এর জন্য নিয়ে নিয়েছিলাম 1 কাপ চাল, হাফ কাপ মুগ ডাল, কিছুটা বাদাম, গ্রেট করে রাখা আদা, প্লেটে দেখানো কয়েকটা গোটা গরম মশলা, যার মধ্যে ছিল তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর গোটা গোলমরিচ। আর কিছু সবজি যেমন আলু, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর কুচি, টমেটো কুচি, ধনেপাতা আর কিশমিশ। তোমরা চাইলে কাজু বাদামও নিতে পারো। এরপর কড়াই গরম হলে তাতে তেল দিয়ে বাদামগুলো প্রথমে ভেজে নেব। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, তোমরা চাইলে মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারো। তবে সেক্ষেত্রে হাই ফ্লেমে অয়েলকে কিছুক্ষণ রাখতে হবে যাতে করে ঝাঁঝালো গন্ধটা না থাকে। এরপর আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর ভাজা হয়ে গেলে সেগুলোকে সাইড করে রেখে দিয়েছিলাম। তারপর প্রেসার কুকার গরম হলে তাতে তেল দিয়ে আমি একে একে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, গোটা গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর কাঁচা লঙ্কা। তবে তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী গোলমরিচ আর কাঁচা লঙ্কা নেবে। এগুলো দেওয়া হয়ে গেলে আমি নিয়ে নিয়েছিলাম গাজর কুচি। গাজরটা দেওয়ার 1 মিনিট পর ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম কুচি। আমি এখানে একটা গাজর আর একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। আর দিয়ে দিয়েছিলাম গ্রেট করে রাখা আদা। উপকরণগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম মুগ ডাল। তোমরা এখানে ড্রাই রোস্ট করে রাখা মুগ ডালও নিতে পারো। আমার মুগ ডাল কিন্তু এখানে ড্রাই রোস্ট করে রাখা ছিল না। এরপর রঙের জন্য পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম হলুদ আর দিয়ে দিয়েছিলাম নুন। এরপর টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি প্রেসার কুকারের লিডটা আলগা করে 2 থেকে 3 মিনিটের জন্য বন্ধ করে রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর লিড খুলে দিয়ে দিয়ে দিয়েছিলাম চাল আর ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়া হয়ে গেলে আমি দিয়েছিলাম হাফ চামচ মতো সবজি মশলা, হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিয়েছিলাম কিশমিশগুলো। লাস্টে গরম মশলা দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম জল। জলের পরিমাপটা কিন্তু এখানে অত্যন্ত জরুরি। এমনভাবে জল দেব যাতে সমস্ত উপকরণ ডুবে ডুবে থাকে। এরপর প্রেসার কুকারের লিড আমি লাগিয়ে দেব আর ওয়েট করব যতক্ষণ না 5 থেকে 6টা সিটি পড়ে। অন্যদিকে কড়াইয়ে আমি ভেজে নিয়েছিলাম ম্যাককেন পটেটো স্মাইলি, যেটা আমাদের খুব পছন্দের। তবে ম্যাককেন ভেজি ফিঙ্গারটা খেতে আরও ভালো। তোমাদের কোনটা বেশি ভালো লাগে আমাকে জানিও কিন্তু। 5 থেকে 6টা সিটি পড়ে গেলে কুকারের লিড খুলে ভালো মতো নেড়ে আমি ধনেপাতার বাদামগুলো একসাথে মিশিয়ে নিয়েছিলাম। নিরামিষ খিচুড়ি এতক্ষণে খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর তোমরা কে কোন পদ্ধতিতে বানাও সেটিও অবশ্যই জানিও। আজ আমি আসি তবে।